দেশে হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় ঢাকা ও সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন, যার মধ্যে হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। এ নিয়ে গত ৩.৫ মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৩১ শিশুর মৃত্যু হলো। এদিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে হাম ও ডেঙ্গু রোগীর চাপ। বর্তমানে হাসপাতালটিতে ১৪ জন হাম ও ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চিকিৎসকরা জানান, সংক্রমণ রোধে ইতোমধ্যে ২.৫ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তবে যারা ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের উপসর্গ অনুযায়ী ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে ডেঙ্গু ও হাম প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমি আশুলিয়া থেকে আসছি, আর কালকে রাতেই আসছি। আমাদের পরিবারে আর কেউ আক্রান্ত হয়নি, আমার মেয়েটাই আক্রান্ত হয়েছে। বুকের মধ্যে অনেক সমস্যা, বাচ্চার আটটা রোগে দেখা গেছে। রোগীদের সঠিকভাবে রোগ নির্ণয়ে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য সেবায় উচ্চ প্রযুক্তি শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনও সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না। এই পরিস্থিতির উন্নতি করতেই এবার বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের কিছু হাসপাতালে এক রুমে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীকে সেবা দিতে হচ্ছে উল্লেখ করে ডেঙ্গু ও হাম মোকাবেলায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের আরও ধৈর্য নিয়ে কাজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন হয়েছে। ৭ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও দাফন প্রক্রিয়ার দ্বিতীয় দিন আজ সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে এ নামাজ অনুষ্ঠিত হয়। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে ভোর থেকেই সেখানে নামে লাখো মানুষের ঢল। জানাজায় অংশ নেন সরকারের শীর্ষ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন সদস্য এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন অনুষ্ঠানস্থলে আনা হলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেকের হাতে প্রতিরোধ ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা ও খামেনির প্রতিকৃতি দেখা যায়। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন হওয়া এই জানাজা প্রাঙ্গণে চিকিৎসা সেবা ও পানি বিতরণের বিশেষ ব্যবস্থা রাখা হয়। রাজশাহী সহ সারা দেশে পুনর্নির্ধারিত হয়েছে এলপিজি গ্যাসের মূল্য। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৮ টাকা কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ করেছে সরকার। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক সংকটের কারণে যে সিলিন্ডার ২১০০ থেকে ২২০০ টাকায় কিনতে হতো, সরকারের কার্যকর ব্যবস্থাপনায় দফায় দফায় তা এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে। জনবান্ধব বাজেটের পর সরকারের এই সিদ্ধান্তকে দ্বিতীয় বড় চমক হিসেবে দেখছেন নাগরিকরা। বাসাবাড়ির রান্নার পাশাপাশি রেস্তোরাঁ ও ফুটপাতের খাবার দোকানগুলোতে এলপিজির ব্যবহার বাড়ায় এই মূল্য হ্রাস মধ্যবিত্ত পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ব্যবহারকারীরা। প্রথমে ১৪০০ থেকে ২১০০ হলো, ২১০০ পরে এখন কালকে থেকে আমাদের এখন ১৫২০ টাকা করে দাম। আমরা অনেক এখন ধরো সুবিধা পাচ্ছি, কারণ আমাদের গ্যাস প্রতিদিন ২ দিন পর পর ২টা করে লাগে। আজকে রবিবার, আজকে থেকে দাম কমানোর কথা আছে ১৫৩০ টাকা, ২৮ টাকা। এখন আমাদের জন্য এটা এখন একটু ভালো হলো, এর মধ্যেই থাকে তাহলে আমাদের ভালো হবে। গ্যাসের দাম ছিল ১৪৪০ টাকা, হঠাৎ করে সেটা দাম বেড়ে হয়ে গেছে আপনার ১৯০০ টাকা হয়ে গেছিল। সেখান থেকে আস্তে আস্তে কমতে কমতে কদিন আগে ছিল ১৭৫০, আর কাল থেকে ১৫২০ টাকা করে দাম বেড়ে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণের সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে, যার মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী হবে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আরও বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বর্তমানে সাইবার হামলা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহারের মতো নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব আধুনিক প্রযুক্তিগত হুমকি মোকাবেলায় সামরিক বাহিনীর প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর কৌশলগত প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। একই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। এ সময় সশস্ত্র বাহিনীকে দেশের সাহস ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এবং দেশপ্রেমে বলিয়ান হয়ে দায়িত্ব পালন করার জন্য পিজিআর সদস্যদের প্রশংসা করেন। পিজিআর সদস্যগণ, আপনারা যেহেতু
সবাই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সদস্য, ফলে আপনারাও সবাই বিশেষভাবে প্রশিক্ষিত, যা আপনাদের এই রেজিমেন্টকে আরো দক্ষ, আত্মবিশ্বাসী এবং গৌরবান্বিত করেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশ এবং জনগণের সাহস এবং গৌরবের প্রতীক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা সেনাবাহিনীকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে অবিচ্ছিন্ন এবং অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলেছে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। টাঙ্গাইলে জেলা প্রাণী সম্পদ দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন ও খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্মিত ভবন উদ্বোধনের পাশাপাশি খামারিদের নিয়ে মতবিনিময় ও প্রাণী সম্পদ খাতের বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান খান। অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মোহন্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার খামারি, প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের নজরুল বর্ষ 2026-27 উপলক্ষে 3 দিন ব্যাপী নাচ, গান, কবিতা আবৃত্তি, রচনা বিতর্ক, নজরুল সঙ্গীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির সহ অন্যান্যরা। এই উৎসব উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 দিন ব্যাপী প্রতিযোগিতা শেষে জেলা শিল্পকলা একাডেমিকে 6 বিভাগের 46 জন বিজয়ীদের মাঝে বই ও পরিবেশ বান্ধব গাছ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। কুমিল্লায় পরিকল্পিত নগরায়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার পরিধি বাড়াতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। শনিবার সন্ধ্যায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং এ বিষয়ে নিয়মিত তদারকি করেছেন। এছাড়া কুমিল্লায় 500 থেকে 1000 শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপনেরও পরিকল্পনায় সরকারের বিবেচনায় রয়েছে। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদ্বাতুল বাড়ি আবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মন্ডিরুল হক চৌধুরী, কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু সহ অনেকে।